আল্লামা সাঈদীর খুনের সাথে যারা জড়িত অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত। আমার বন্ধুগণ, আল্লাহর কালাম তেলাওয়াত করলে উপকার কি? অসুখ হবে না সহজে। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাহ। কোরআন যখন তেলাওয়াত হয় বান্দার অসুখ দূর হয়ে যায়। আল্লাহ কোরআনটা নাজিল করেছেন রহমত করে, শেফা করে। ছোট্টবেলায় আমার আম্মা মাঝে মাঝে বলতেন, বাবা যা হুজুরের কাছে গিয়ে ফোঁটো দিয়ে নিয়ে আয়, একটু শরীরটা পড়ায় নিয়ে আয়, এরকম করে বলতেন। হুজুরের কাছে যা, দম দিয়ে দেবে, ফু দিয়ে দেবে। হুজুরের কাছে গিয়ে বসতাম, মাথাটা আগায় দিয়ে বলতাম, হুজুর মাথাটা ছুঁয়ে দেন, একটু আদর করে দেন, দোয়া করে দেন, ফু দিয়ে দেন। কিন্তু হুজুর এত চালাক ছিল, মনে মনে পড়তেন কি, জোরে জোরে পড়তেন না, আস্তে আস্তে পড়তেন। আম্মার কাছে এসে বলতাম, মা হুজুর কি যেন কয়ে দোয়া করলো, কিন্তু আস্তে আস্তে কয়ে কেন? মা কোনো জবাব দিলেন না, কিন্তু বড় হয়ে জবাব পেলাম এটাই, হুজুর আস্তে আস্তে বলেছেন যেটা সেটা আমিও জানতাম। সূরাতুল ফাতিহা, জোরে কোন সুবহানাল্লাহ। সূরাতুল কি? ফাতিহা পরে ফু দিবেন, মরা ছাড়া সব ওষুধের মধ্যে আছে। জোরে বলে সুবহানাল্লাহ। কি ছাড়া? কি ছাড়া? মরা ছাড়া সব ওষুধের মধ্যে আছে না নাই? আছে। আমার বন্ধুগণ, সাহাবে কেরাম যখন অবসর হতেন কোরআন তেলাওয়াত করতেন। কোরআনটা পড়লে পরে শয়তান সহজে কাছে আসে না, শয়তান সহজে ওয়াসওয়াসা দিতে পারে না। এই কিতাবের সঙ্গে সম্পর্ক যার বেশি, আল্লাহর সঙ্গেও সম্পর্ক তার বেশি। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা কোরআন শুনবো, বেশি বেশি গান শুনবো। কম গান শুনবেন, কমও শোনা যাবে না, বেশিও শোনা যাবে না। আমরা গানের কাছেই যাব না। জোরে বলে ইনশাআল্লাহ। এই আশেপাশে কিছু একটা মেলা আছে, গোপীনাথ না কি জানি কয়, হ্যাঁ দেখছেন, হুজুর সব খবর কিন্তু রাখে। হ্যাঁ, এদিক দিয়ে চলে যায় আক্কেলপুর, খেতলাল, তারপরে বদলগাছি, নওগাঁ, বিভিন্ন দিকে এদিক দিয়ে চট করে একটা টার্ন মেরে শর্ট রাস্তা দিয়ে চলে যায় নওগাঁ টার্ন করে। তখন শুনি যে এখানে নাকি বিশাল মেলা হয়, লাখ লাখ বুজুর্গানে দিন এই জায়গায় আসে। কথা বলছেন না? আসে। তো এগুলো আমাদের বন্ধ করা উচিত। যেখানে যাত্রা আছে, যেখানে নাটক আছে, যুবকরা লাঠি নিয়ে দাঁড়ায় যাবা। আসতে কও কেন? এখন সময় এসেছে বাংলাদেশকে সংস্কার করার। তোমরা যদি গণভবনের জালিমকে যদি 45 মিনিট টাইম দিতে পারো, দুনিয়ার সামাজিক কাজ তোমাদের বন্ধ করার দায়িত্ব নিতে হবে মুসলমান। পারবা তোমরা, তোমরাই পারবা। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। যখন এই সমস্ত মাহফিল আসে, যখন কথা বলি, সবার আগে আফসোস লাগে কার একটা নাম নিলেই, সেটা হচ্ছে আল্লামা সাঈদী সাহেবের নামটা মনে পড়ে। আরে উনি এই মাহফিলগুলোর প্রচলন শুরু করেছেন। তাফসীর মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিল, এই নামটা আগে ছিল না। আগে ছিল ইসলামী জালসা, ইসলে সোয়াব, আজিমুসন জালসা, মহা সম্মেলন, তারপরে বহু কিছু নাম ছিল। কিন্তু এই নামটা যিনি সংস্কার করেছেন তিনি হচ্ছেন আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহ। আগামীকাল আমার পাবনার সেই দারুল আমান ট্রাস্টের 12 বছর বন্ধ থাকা মাহফিল কালকে চালু হচ্ছে। 18 বছর বন্ধ হয়ে থাকা চট্টগ্রামের প্যারেড ময়দানের মাহফিল যেটা আল্লামা সাঈদী করতেন, আগামী 27 জানুয়ারি সেখানে আমি যাচ্ছি, মাহফিল চালু হচ্ছে আলহামদুলিল্লাহ বলেন। সিলেটের এমসি কলেজ মাঠ, আলিয়া মাদ্রাসা মাঠ বন্ধ ছিল, সেই মাহফিল গত 9 জানুয়ারি শেষ করেছি। আমরা মাহফিল করেছি। বন্ধ করতে চেয়েছিল, কোরআন কেউ বন্ধ করতে পারবে না। কোরআন যে অচল করতে যাবে সে অচল হয়ে যাবে, এটাই ইতিহাস। এটা কি ইতিহাস? কিন্তু বড় আফসোস, তবে আফসোসটা কেটে যাবে। আমরা স্পষ্ট ভাষায় দ্ব্যর্থহীন কণ্ঠে জানিয়ে দিতে চাই, আল্লামা সাঈদীর জীবনকে নিয়ে যারা নাটক করেছে 13 বছর, শুধু তাই নয়, 13 আগস্ট 2023 সালে চিকিৎসার নাম করে তাকে জেলখানা থেকে জোরপূর্বক তুলে নিয়ে হসপিটালে ভর্তি করে চিকিৎসার নামে বিষ প্রয়োগ করে দিল্লির প্রেসক্রিপশন দিয়া তাকে পয়জনিং করে হত্যা করা হয়েছে। তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে জানান দিতে চাই, আল্লামা সাঈদীর খুনের সাথে যারা জড়িত অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। এই মতের পক্ষে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান।
আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন, আরো জোরে আমিন।